হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আসলাম। আজকের টপিকটা হচ্ছে যে আমাদের ক্রীড়া উপদেষ্টা যে বোনাসটা দিয়েছেন ক্রিকেটারদের, সেই বিষয়ে 3,80,00,000 টাকা বোনাস দিয়েছেন। আমার কথা হচ্ছে যে দিস ইজ ইনসেইন। এটা করার কোনোই দরকার ছিল না। ক্রিকেটাররা তাদের দায়িত্ব পালন করেছেন। এমনি বাংলাদেশের ক্রিকেট যারা খেলে থাকেন জাতীয় দলে, তারা যথেষ্ট পরিমাণে আর্নিংয়ের ব্যবস্থা করতে পারেন এবং তাদের যথেষ্ট আর্নিং আছে। তো একই জিনিসের রিপিট করার কোনোই প্রয়োজন ছিল না। এই জিনিসটা যেটা আমরা আগের সরকার যখন ছিলেন কিছু হলেই তাদেরকে উপহার দিতেন, এইভাবে টাকা দিতেন, এই জিনিসটা তো আপনারা অন্য কাজেও ব্যয় করতে পারেন। এই জিনিসটা রিপিট হওয়াটা আসলে অ্যাকসেপ্টেবল না, কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। এই প্রজন্মের একজন ক্রীড়া উপদেষ্টার কাছে এটা অ্যাটলিস্ট আমি আশা করিনি উনি এই জিনিসটা রিপিট করবেন। দেখেন, ফারুক সাহেব বলেছেন, বিসিবি প্রেসিডেন্ট ফারুক সাহেব বলেছেন যে ক্রিকেটাররা সিরিজ জিতলে একটা বোনাস পায়। ঠিক আছে, বোনাস পেলে ওটা পর্যন্তই থাকতো। এক্সট্রা করে ফারুক সাহেব একটা ফান্ডিং দিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা দিয়েছেন, সেটা তো কোনো দরকার ছিল না। এখন কথা হচ্ছে যে আপনারা এই দিকে মনোনিবেশ না করে বরঞ্চ আপনারা নারী ক্রিকেটারদের উন্নয়নে ব্যয় করেন। তারা তো অনেক কম পাচ্ছেন, তারা সিরিজ জিতে এসে তারা কি পাচ্ছেন? তাদেরকে তো কিছুই দেওয়া হচ্ছে না। এই বোনাসটুকু তাদেরকে দেন, তারা তো অনেক বেটার খেলছেন। তাদের জন্য আলাদা স্টেডিয়াম করেন, তাদের জন্য ক্রিকেট ফ্যাসিলিটিসের ব্যবস্থা করেন, দেখবেন তারা অনেক ভালো করবেন। সো টাকা খরচ করার অনেক ওয়ে আছে। যারা এটা ক্রিকেটারদের ন্যাশনাল দায়িত্ব, তাই না? তারা তো ক্রিকেট খেলছেন, তারা এবং তাদের স্যালারিও যথেষ্ট পরিমাণে ভালো। এর বাইরেও তারা অ্যাডভার্টাইজিং করছেন, বিভিন্ন বিদেশি লিগ খেলছেন। তো সেভাবে তারা আর্নিং করছেন। সেই তুলনায় নারী ক্রিকেটাররা কি পাচ্ছেন? তাহলে আমাদের টাকাটা কি ওইখানে খরচ করা যেত না? আচ্ছা, কোচদের এই টাকাটা কি কোচদের কোনো উন্নয়নে ব্যয় করা যেত না? আফগানিস্তান ক্রিকেট বোর্ড, যাদের অবস্থা খুবই খারাপ, তারা লেভেল 3 কোচিংয়ের আয়োজন করেছে এসএসসির সহায়তায়। সেখানে আমিনুল ইসলাম বুলবুল ক্লাস করাচ্ছেন। আপনারা ভাবতে পারেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড আর আমাদের ক্রিকেট বোর্ড কি করছে? 900 কোটি টাকার ক্রিকেট বোর্ড। কোচকে ফারুক সাহেব বলেছেন যে এখন বিদায় করতে হলে 2 কোটি টাকা দেওয়া লাগবে। তাহলে এই টাকাটা না দিয়ে কোচকে বিদায় করে দেওয়া যেত না? যেই কোচ ক্রিকেটারদের গায়ে হাত তোলেন, পার্টিকুলারলি ক্রিকেটার গায়ে হাত তোলেন, সে ধরনের কোচের তো দরকার নেই। সে যত ভালো মানেরই কোচ হোক, সেই কোচের কোনোই প্রয়োজন নাই। এবং মিডিয়াতে আরেকটা জিনিস এসছে, শুধু তিনি একজন ক্রিকেটার না, একাধিক ক্রিকেটারের সাথে এরকম করেছেন। সেটার প্রমাণগুলো এখনও আসেনি। আর যেই ক্রিকেটারের সাথে করেছে নাসুম আহমেদ, ওনার সাথে ফারুক আহমেদ বসবেন। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনারা টাকাটা অন্য খাতে ব্যয় করেন। আপনারা নিজেদের কোচকে ডেভেলপ করার ব্যবস্থা করেন। নিজেদের কোচকে ডেভেলপ করার ব্যবস্থা করার জন্য আপনারা গত 15 বছরে কী করেছেন? কিচ্ছু করেন নাই। কিন্তু একজন ক্রিকেটাররা ওনারা ভালো খেলছেন, একটা পাকিস্তানি সিরিজ জিতে এসছেন, এজন্য আপনারা এক্সট্রা বোনাস দিয়ে দিচ্ছেন। তাহলে কি আপনারা পূর্ব মানে যার আগের বোর্ডে ছিলেন তাদেরটা কি রিপিট করছেন না? এই রিপিটের তো প্রয়োজন নেই, কোনোই প্রয়োজন নেই। দিস ইজ ইনসেইন। এটার কোনোই দরকার ছিল না। আপনারা অন্যদিকে মনোনিবেশ করেন, নারী ক্রিকেটারদের দিকে মনোনিবেশ করেন। নাম্বার 1, দেশের কোচদের ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন। নাম্বার 2, নাম্বার 3, আমাদের যে মাঠগুলো এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, প্রায় খুলনার মাঠে প্রায় মনে হয় 10 বছর খেলা হয় না, সেখানে মনোনিবেশ করেন। বগুড়ার মাঠে তো মনে হয় 15 বছরে খেলা হয়নি, সেদিকে মনোনিবেশ করেন। উইকেটের দিকে মনোনিবেশ করেন। দেশের ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন করেন। ঘরোয়া ক্রিকেট লিগে যে হযবরল অবস্থা, সেটার দিকে উন্নয়ন করেন। টাকা ঢালতে চাইলে ঢালার অভাব নাই, কিন্তু যেই 15 জন ক্রিকেটার ক্রিকেট খেলছেন তাদের পিছনে আবার ইনভেস্ট করতেছেন, এটা একদমই অ্যাকসেপ্টেবল না। এটা একদম অ্যাকসেপ্টেবল না। এ ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের ক্রিকেট বোর্ডকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। আরও প্রফেশনালিজম দেখাতে হবে, তাহলে আমাদের ক্রিকেট আরও অনেক দূর এগিয়ে যাবে। আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমাদের লিগ ডেভেলপ করতে হবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু দেখিয়ে দিল, তারা লেভেল 3 কোচিংয়ের আয়োজন করেছে। আর আমরা বসে আছি। আমরা কি করছি? একটা সিরিজ জিতেছে, এই জন্য ক্রিকেটারদের বোনাস দিয়ে দিচ্ছি। হাউ ফানি! আজকে এ পর্যন্তই। সামনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।